মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার অনুমতি নিয়ে এটি মাননীয় সচিব মহোদয়কে হস্তান্তর করছি এবং এই বিষয়ে খানিকটা বক্তব্য আমি রাখবো। বলব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামীকাল 21শে জুলাই এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। কমিশন অনেক আগে রিপোর্ট দিয়েছে। নিয়ম হলো কমিশনের রিপোর্ট পাওয়ার পরে মন্ত্রিসভাকে জ্ঞাত করে সেটা বিধানসভাতে টেবিল করা যায়, অথবা বিধানসভা না চললে জনসমক্ষে আনা যায়। যেহেতু বিধানসভা চলছে, তাই আমি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এটা করতে পারি না। বিধানসভা আমাদের কাছে মন্দির, গণতন্ত্রের সবচেয়ে বড় মন্দির। সেই বিধানসভাতে আমি এটা সচিব মহোদয়কে দিয়ে দিলাম আপনার অনুমতি নিয়ে। সেখান থেকে যারা চাইবেন অপারেটিং পার্ট চিঠি করলে ফটোকপি পেয়ে যাবেন, যা নিয়ম রয়েছে। বিচারপতি সুশান্ত কুমার চ্যাটার্জি কমিশন অব ইনকোয়ারি, স্বরাষ্ট্র রাজনৈতিক দপ্তরের বিজ্ঞপ্তি নম্বর 6256 P/44/12/11 তারিখ 4/11/2011 রাজ্য সরকার কর্তৃক গঠিত 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের তদন্ত। কমিশনের পর্যবেক্ষণ সুপারিশে পরে আসার আগে এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাদের কাছে রাখছি। 1 নম্বর, লেট বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত। শ্রী এন কৃষ্ণমূর্তি, চিফ সেক্রেটারি দিদেন। শ্রী মনীষ গুপ্ত, হোম সেক্রেটারি দিদেন। তুষারকান্তি তালুকদার, কমিশনার অফ পুলিশ, সব ওই সময়ের। শ্রী কনওয়ালজিৎ সিং, জয়েন্ট কমিশনার অফ পুলিশ। রাজকমল জোহরি, জয়েন্ট কমিশনার পুলিশ। শ্রী দীনেশ চন্দ্র বাজপেয়ী, অ্যাডিশনাল সিপি। শ্রী প্রবীর কুমার দাস, এক্স ওসি হেস্টিংস। শ্রী DN বিশ্বাস, এক্স ডিসি হেডকোয়ার্টার। শ্রী সিদ্ধার্থ রায়, এক্স ডিসি সিডি। শ্রী DK ঘোষাল, এক্স সার্জেন্ট। শ্রী কিরিটি সেনগুপ্ত, এক্স ডিসি এসবি। শ্রী বিমান বোস, লেফট ফ্রন্টের যিনি চেয়ারম্যান ছিলেন, সম্ভবত সেই সময় CPIM এর সম্পাদক ছিলেন। শ্রী সোমেন্দ্রনাথ মিত্র, শ্রী প্রদীপ ভট্টাচার্য, শ্রী মঞ্জু কুমার মজুমদার, শ্রী প্রভাস ঘোষ, শ্রী বিশ্বনাথ চৌধুরী, শ্রী সরল দেব,
শ্রী কিরণময় নন্দ, শ্রী তপন সিকদার, ডক্টর ওমর আলী, শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ ব্যানার্জি, মদন মিত্র, সৌগত রায়, রুমা মুখার্জি, রীতা মুখার্জি, অনিন্দ জানা, রাজীব বসু, শুভম দত্ত, অমিত ধর ইত্যাদি মোট 44 জন। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। সবাই উপস্থিত হয়েছেন, কেউ কেউ কোশ্চেন হিয়ারিং এর উত্তরও দিয়েছেন পাঠানো প্রশ্নের। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না, তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, তার স্টেটমেন্টে ইংরেজিতে রেকর্ড করা আছে, তাই আমি ইংরেজিতেই পড়ছি। When summoned by the commission as the first victim of the 1993 agitation, where is sustained head injury, that means late Pankaj Banerjee, expressed his inability to depose and gave a statement to the media that I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. It is quite apparent why the commission could not take his name or hold Monish Gupta responsible. The commission did it under the direction of the powers that be. এই স্টেটমেন্টটা উনি দিয়েছিলেন টাইমস অফ ইন্ডিয়া 1/1/2015, কমিশনকেও জানিয়েছেন ইন্টারনালি আর পাবলিকলিও বলেছেন। আর বাকিরা গেছেন। এই কমিশনের যে ইনকোয়ারি রিপোর্ট, সেই ইনকোয়ারি রিপোর্টে কমিশন যে মূল অবজারভেশনগুলো দিয়েছে, যা এটাতে আছে, পি নীরজ নয়ন, প্রিন্সিপাল সেক্রেটারি, এটাতে আমি বাংলা করে আপনাদেরকে বলছি। এক, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলি চালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 5, সমস্ত জনসাধারণ, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ আধিকারিকদের বিস্তারিত সাক্ষ্য প্রমাণ থেকে
সেই সাক্ষ্যের প্রমাণ মূল্য বিচার করে কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। 6, রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়র রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। এবারে রেকমেন্ডেশন পার্টটা আমি আপনাদেরকে বলছি, বাকি সমূহ তথ্য এখানে আছে আপনার রিপোর্টে। কমিশনের সুপারিশ রাইটার্স বিল্ডিংয়ে কিভাবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করতে পারছে না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সে দায়িত্ব পালন করেনি, তখন সিপিএম ছিল না, তখন তৃণমূল কংগ্রেসেরই সরকার ছিল। রাইটার্স বিল্ডিংয়ে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ না করার দায়িত্ব চিহ্নিত করার জন্য যথাযথ প্রকৃত সরল বিশ্বাসে আইনসঙ্গত পদক্ষেপ শুরু করা উচিত। 2026 সালের নির্বাচনের আগে পর্যন্ত এ বিষয়ে কালকে যারা ভাষণ দেবেন তাদের ভূমিকা নেতিবাচক ছিল, উদাসীন ছিল। ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনা এড়াতে রাইটার্স বিল্ডিংয়ে অবস্থিত রাজ্য সরকারের সদর দপ্তরে ও লালবাজারে পুলিশ দপ্তরে নথিপত্র হারিয়ে যাওয়ার কারণ সম্পর্কে যথাযথ তদন্ত করা উচিত। এক্ষেত্রেও আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি। যে সমস্ত ভুক্তভোগী মারা গেছেন, যে সমস্ত ভুক্তভোগী আহত হয়েছেন, তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, কারণ তারা একটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কষ্ট ভোগ করেছেন। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। সাথে সাথে আমি এই হাউসকে বলছি যে আমাদের কাছে আরো বেশ কিছু তথ্য আছে, আমরা প্রয়োজন মতো সেগুলো প্রকাশ করব। যেমন আমফানের ক্যাগ রিপোর্ট, যেমন কোভিডে মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ রিপোর্ট, সব তথ্য আমার কাছে আছে। তথ্য আমি বের করেছি, পাবলিক ডোমেনে আসা উচিত, বিধানসভার টেবিলে আসা উচিত।
এবং আপনারা যা যা ধ্বংস এখানে করে গেছেন, এটা পশ্চিমবঙ্গের লোককে জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সে কাজটা করব এবং আমি আরেকবার 21শে জুলাই আন্দোলনে যারা দেহ রেখেছেন, মারা গেছেন, তাদের বিদেহী আত্মাকে প্রণাম করে, আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, আর দোষী খুনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের আবেদনকে মর্যাদা দেওয়ার অঙ্গীকার করে আমার কথা শেষ করলাম।